আজকে ডিম দিয়ে পটল আলু রান্না করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আমি কিভাবে ডিম দিয়ে পটল আলু রান্না করলাম মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। আজকে ডিম দিয়ে পটল আলু রান্না করব আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। তো পটল আলু ভালোভাবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটলের বীজগুলো সব ফেলে দিয়েছি, কারণ আমার কাছে একদমই ভালো লাগে না। পটলগুলো একটু চিকন করে কেটে নিয়েছি। যেহেতু ডিম দিয়ে রান্না করব তার জন্য ফার্স্টে ডিমটা ভেজে নিতে হবে। ডিম ভেজে নেওয়ার জন্য এখানে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ডিমটা ভেজে নেওয়ার জন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি, চুলার উপরে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে তখন আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার পরে একটু ঘুরে দিচ্ছি যেন তেলটা চারপাশে ছড়িয়ে যায় আর ডিমটা যেন ফুলে। এভাবে কিন্তু ডিম ভাজি করলে বেশ ফুলে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু ডিমটা ফুলে গিয়েছে। এখন আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি ডিমগুলো। এখানে আপনারা চাইলে গোটা ডিম দিয়েও কিন্তু এই রেসিপিটি করতে পারেন। আমি আজকে ভেজে রান্না করছি কারণ আমার কাছে ভেজে এই রান্নাগুলো ভালো লাগে। ডিমের মধ্যে একদম ঝোল যে ডিমটা একদম অনেক মজা লাগে খেতে। ডিমগুলো উঠিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা। কিছুক্ষণ এই মশলাটা ভেজে নিব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন আমি অন্যান্য যে গুঁড়া মশলাগুলো আছে সেইগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ ও হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। মরিচের গুঁড়া দিয়েছি কারণ কাঁচামরিচটা অল্প দিয়েছি এই জন্য। এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এক্সট্রা পানি দিয়ে দিয়েছি। মশলাটা দেখেন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পটল আর আলু সেইগুলো দিয়ে মশলাটার সঙ্গে ভেজে নিব। এইভাবে কিন্তু আমি 4 থেকে 5 মিনিট ধরে সময় নিয়ে পটল আলুটা ভেজে নিয়েছি মশলার সঙ্গে। তারপরে কিন্তু আমি কষিয়ে নেওয়ার জন্য এক্সট্রা পানি দিব। ভেজে নেওয়ার পরে এই যে এখন আমি দিয়ে দিব কষিয়ে নেওয়ার জন্য সামান্য পানি। যেহেতু পটলগুলো একদম পাতলা করে কেটে নেওয়া আর মানে চিকন চিকন করে, খুব বেশি কিন্তু সময় লাগবে না রান্না করতে। পানিটা দিয়ে দিয়েছি কষিয়ে নেওয়ার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। এই যে দেখেন সব পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। যেহেতু রান্না প্রায় হয়ে গিয়েছে, 90% কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই পানিটার মধ্যে যখন এই যে বলক চলে আসছে তখন আমি ডিম ভাজিগুলো দিয়ে দিচ্ছি। ডিম ভাজিগুলো এই ঝোল যে একদম মানে টুপটুপে হয়ে যাবে। আর এই ডিমটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। সিদ্ধ ডিম দিয়ে আমার কাছে মনে হয় ওরকম ভালো লাগে না। আমি এই রান্নাগুলো ডিম ভেজে রান্না করি, আমার কাছে ভালো লাগে। যারা এভাবে ট্রাই করেননি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এই যে দেখেন ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আরেকটু রেখে নামিয়ে নিব আমি। রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। কালারটা অনেক সুন্দর এসেছে আর খেতেও অনেক মজা হয়েছিল। যেহেতু এটা আমার একটা পছন্দের আইটেম, তো আমার কাছে খুবই ভালো লেগেছিল। যারা এভাবে ডিম ভাজি দিয়ে পটল আলু রান্না করেননি তারা একবার রান্না করবেন, আশা করি ভালো লাগবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।